যে ঘটনা নিয়ে আমরা একত্রিত হয়েছি আজকে, যেমন ঘটনা নিয়ে আমরা প্রায় 2 দিন পরে পরে আমাদেরকে দাঁড়াতে হয় একটি দলের বিরুদ্ধে। সেই দলটি বারবার নারীদেরকে হেনস্থা করে যাচ্ছে। সেই 71 থেকে মা বোনদেরকে ধর্ষণ করার মাধ্যমে সেই দলটি নারীদের প্রতি অবমাননা শুরু করেছে। সেটি এই 2026 সালে এসেও একই অবস্থানে আছে। সংগ্রামী বন্ধুগণ, এর আগে নারীকে লাঠি মারার ফলে যে জেল হয়েছিল এক নেতা, তাকে ফুল দিয়ে বরণ করতে দেখেছি আমরা সেই সুনির্দিষ্ট রাজাকারের দলকে। এরপরে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কটূক্তি করার জন্য একজন জেলে পুরা হয়েছিল, তাকেও একইভাবে জেল থেকে ছাড়িয়ে আনা হয়েছিল। বারবার বিভিন্ন ধরনের ঘটনার মাধ্যমে তারা নারীদেরকে অবমাননা করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা ঢুকতে পারবেন না, প্রতিদিন আমাদের নারী নেত্রীরা বিভিন্ন শ্রেণী পেশার নারীদেরকে নিয়ে তারা যে মন্তব্য করে যাচ্ছে, সেগুলি আসলে মানুষের পক্ষে দেখা এবং শোনার কোথায় সম্ভব হয়ে ওঠে না। আমরা এতদিন ভাবতাম হয়তো এগুলা বট বাহিনী করছে, হয়তো সত্যিকারের যারা রাজনীতি করে তাদের এটার পিছনে হয়তো অবদান খুবই কম থাকে। কিন্তু আপনারা দেখছেন আমরা আবারও ভুল প্রমাণিত হয়েছি। আবারও আমরা যে বিশ্বাস করতে চেয়েছিলাম আমাদেরকে, সেখান থেকে আমরা আবারও আমাদেরকে নিচে নামতে হয়েছে। একটি দলের প্রধান কয়েকদিন আগে আল জাজিরার মতো সংবাদ মাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন নারীরা নাকি কোনো তাদের দলের ক্ষমতায় আসতে পারবে না, নারীর ক্ষমতায়নকে তিনি অবমাননা করেছেন। এবং পরবর্তীতে গতকালকে আমরা দেখেছি যে তার সেই আচরণের সর্বনিম্ন বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি একটি দলের প্রধান হয়ে, বাংলাদেশের এক্সিস্টিং রাজনৈতিক দলের প্রধান হয়ে, তিনি বাংলাদেশের যেখানে 52% ভোটার নারী, সেই 52%কে অবমাননা করে তিনি জানিয়েছেন যে কর্মজীবী নারীরা নাকি প্রস্তুত। আপনারা ভাবতে পারেন যে একটি দলের প্রধান এইটি বলার পরেও এখনো তারা দাবি করছে বাংলাদেশের মতো জায়গায় তারা রাজনীতি করার অধিকার রাখে। সংগ্রামী বন্ধুগণ, এদের এই নারী অবমাননা, বারবার নারীকে অস্বীকার করার যে প্রবণতা, সেদিকে আমরা রুখে দেব। এখনকার সময় তারা যে কথা বলছে, তারা বিভিন্ন কমেন্ট সেকশনে এসে বলছে এগুলো নাকি বিভিন্ন দলের চক্রান্ত নির্বাচনের আগে। আপনারা একটা জিনিস বলেন, ফেসবুক অ্যাকাউন্ট ব্যাক পাইতে যেখানে 24 ঘন্টার বেশি সময় লাগে, এক্স অ্যাকাউন্ট এত দ্রুত পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে যদি বলেন, তাহলে কোনো ক্ষেত্রেই তাদের যে বক্তব্যগুলো আছে সেগুলো আসলে প্রাসঙ্গিক হয় না। তো এই ক্ষেত্রে তারা যে বক্তব্যগুলো রেখেছে সেগুলো যেরকম আমরা 71-এ দেখেছি, তারা 71-এ নারীদেরকে ধরে দিত। আমরা কিছু 71-এর ঘটনা যখন জানি, তখন কি রোকেয়া হলে 200+ নারীকে তারা ধর্ষণ করে মেরে ফেলছে। এখন আবার সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই 26-এ দাঁড়িয়ে একই কাজ হচ্ছে। এদের হাতে যদি দেশকে আপনারা ছেড়ে দেন, কোনোদিন সেই দেশের নারীরা কোনো সম্মান পাবে না।